এইটা হচ্ছে সেই ঐতিহাসিক চার্চ। গাইস এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার পার্ক স্ট্রিটে, শ্রীরামপুরের পার্ক স্ট্রিটে। ও মাই গড গাইস, কি অবস্থা হয়েছে শ্রীরামপুরের, দেখে চিনতে পারছি না শ্রীরামপুর শহরটাকে ভাই, পুরো লিটারালি ঘোল চেঞ্জ হয়ে গেছে। সব থেকে বেশি ভালো লাগছে এই জিনিসগুলো, শ্রীরামপুরের ঐতিহ্যগুলোকে তুলে ধরেছে আর সেই জিনিসগুলোকে হাইলাইট করেছে, এরকম ব্যানার করে স্টেজ টাইপের করে জিনিসগুলোকে হাইলাইট করেছে। এটাই গাইস অনেক ভালো লাগছে। তো এই জিনিসটা কিন্তু অনেকেই জানো, পুরো ফেসবুক স্ক্রোল করলে এখন ভাইরাল ব্যাপারটা। শ্রীরামপুরে মোটামুটি যারা আশেপাশে থাকো তারা মোটামুটি জেনেই গেছো যে শ্রীরামপুরে পার্ক স্ট্রিটের মতন সাজিয়েছে লাইট ফাইট দিয়ে, আর গাড়ির আওয়াজে মাথা নষ্ট করে দিচ্ছে। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তবে আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখতে পেয়েছি, সেখানে যাবো। চলো আমার পিছনে জিনিসটা আছে, ঠিক আছে, এখনো পর্যন্ত সান্টা ক্লজের দেখা পাইনি, তবে যে জিনিসটা দেখা পেয়েছি সেটা হচ্ছে ওখানেই রয়েছে। চলো যাওয়া যাক। গাইজ আমি যে জিনিসগুলো দেখতে পেয়েছি সেটা হচ্ছে এটা। গাইজ দেখতে পাচ্ছ, আমি তো এটার কথা বলছিলাম। এরা ভাই সুখে গেছে, ভালো আছে, ঠিক আছে, এরা এদের জায়গাটা বুঝে নিয়েছে। চলো এখনো পর্যন্ত সান্টা ক্লজকে দেখতে পাইনি, সান্টা ক্লজ এখন চলে এসেছি চার্চের সামনে। আমরা কি উল্টো দিক থেকে আসছি? ওয়াও, এই যে দেখতে পাচ্ছ গাইজ, এইটা হচ্ছে সেই ঐতিহাসিক চার্চ। এখন আমি দাঁড়িয়ে রয়েছি সেন্ট ওলাফ চার্চের সামনে, সেই ঐতিহাসিক চার্চের সামনে। আর এখানে ভাই প্রচুর লাইন পড়ে গেছে, এখান দিয়ে ঢোকা যাবে না। আজকে আমার হয়ে গেল, ঠিক আছে, গাড়ি চল বড় সান্টাকে দেখে যাই বাড়ি। লিটারালি ইয়ার কি হচ্ছে গাইস, দেখতে পাচ্ছি একটা মানে চার্চে ঢোকার জন্য ভিড় দেখো গাইস, ওইখান থেকে পুরো লাইন পড়ে গেছে, মানে এটা কি ইয়ার কি? ভালো করেছে। এবারে কিন্তু তোমাদের সাথে খুব খারাপ হয়ে যাবে, ব্যাক টু ব্যাক পরপর ভিডিও দিচ্ছি, তোমরা সাবস্ক্রাইব করছো না, ভিডিও থেকে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, সাবস্ক্রাইবটা করে নাও এক্ষুনি।